হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো। আমি ঈশা ব্লগসের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করি একটু হলেও আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তোমাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবে। ঘুম থেকে উঠে নিচে চলে গিয়েছিলাম, আমার বেশিরভাগই কাজ নিচে। আজকের ওয়েদারটা খুব সুন্দর, আকাশটা দেখেই তোমরা বুঝতে পারছো, আর ভালোই রোদ দিয়েছে। নিচে গিয়ে জামা কাপড় ধোয়া কাচা করেছি, তারপর ছেলেও উঠে গিয়েছে। আজকে ছেলে বেশিক্ষণ ঘুমায়নি, যে গরম দিয়েছে সেজন্যই তাড়াতাড়ি উঠে গিয়েছে। ছেলে ওর পাপার সাথে আছে, ওকে খাওয়ানো হয়ে গেছে, নিচের ঘরেই আছে। এখন আমি ওপরে চলে এসেছি, বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। সকালে আর ঘরটা ঝাড় দেওয়া হয়নি, উঠেই তো নিচে চলে গিয়েছিলাম। ঘরটা ঝাড় দিয়ে তারপর রান্নাটাও বসিয়ে দিচ্ছি। আজকে একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিচ্ছি, কারণ আজকে আর সকালে আলাদা করে কিছু টিফিন বানাইনি। আজকে নিরামিষ রান্না করছি, কারণ আজকে সন্ধেবেলায় একটা পূজা বাড়িতে যাব, বাড়ির পাশেই তো পুজো বাড়িতে যাব। সেজন্য আর আজকে আমিষ রান্না করছি না, আজকে একদম নিরামিষ রান্না করব। সেজন্য একবারে রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্নাঘরে এসে এক পাশে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর এক পাশে মুগ ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। ভাতটা তো হয়ে গেছে, ডালটাও সোমবার দিয়ে দিয়েছি। ডালের মধ্যে কোয়াশ দিয়েছি, মুগ ডাল, কালাইয়ের ডাল, এগুলোতে কোয়াশ দিলে ভালোই লাগে। আর এখন আলু করলা ভেজে নিচ্ছি। আমার শ্বশুরবাড়িতে করলা এইভাবেই ভাজা হয়, কুচি কুচি করে কেটে আলু দিয়ে। আলু করলাটা তো ভাজা হয়ে গেছে, নামিয়ে রেখে এখন পনিরটা ভেজে নিচ্ছি। পনির রান্না করব। আমাদের বেশিরভাগই নিরামিষের দিন পনির না হলে সোয়াবিন রান্না হয়। পনিরটা একটুখানি লবণ দিয়ে ভেজে নামিয়ে নিয়েছি। এখন তেলের মধ্যে শুকনো লঙ্কা আর সাদা জিরে দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর মশলা বেটে রেখেছি, আদা, জিরে আর লঙ্কা, মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে ভালো মতন কষিয়ে এখন জলটা দিয়ে দিচ্ছি। জলটা ফুটে আসার পর ভেজে রাখা পনিরটা দিয়ে দেব। আর নামানোর আগে গরম মশলা, ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। রান্না বান্না কমপ্লিট, রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। এখন চলে এসেছি ঘরটা মুছতে। আর আমি যে ভয়েস ওভার দিচ্ছি, তোমরা আশেপাশে হয়তো গাড়ির আওয়াজ পাচ্ছ, তোমরা একটু মানিয়ে নিও। আসলে আমাদের রোডের মধ্যেই বাড়ি, সারাদিনই তো গাড়ি যাওয়া আসা করে। আমি বেশিরভাগই ভয়েসটা রাতে দেওয়ার চেষ্টা করি, কিন্তু কাল রাতে না দিতে পারিনি, সেজন্যই এখন দুপুরবেলায় ভয়েস ওভারটা দিচ্ছি। তোমরা একটু মানিয়ে নিও। উপরের ঘরগুলো তো মোছা হয়ে গেছে, এখন চলে যাব নিচে। নিচের ঘরগুলো মুছে স্নান করে নেব। স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে, ঠাকুর পুজোটা দিয়ে দেব। ওদিকে ছেলেকে খাওয়ানোর সময় হয়ে গেছে, মাকে বলে দিয়েছি তুমি ছেলেকে খাইয়ে দাও, আমি ঠাকুর পুজোটা দিয়ে দিচ্ছি। ঠাকুর পুজো দিয়ে সবাই মিলে একসাথে খেয়ে নেব। আর আজকে জানো গাছে অনেক ফুল ফুটেছে। এখন প্রায় প্রতিদিনই গাছে অনেকগুলো ফুল ফুটে, সাদা ফুল ফুটে আর জবা ফুল, আর ওই যে পিঙ্ক কালারের ফুলগুলো দেখছো ওগুলোও গাছের। শুধু ওই হলুদ ফুলগুলো আর গাঁদা ফুলগুলো কিনে আনা হয়েছে। যেহেতু অনেক ফুল রয়েছে সেজন্য গাঁদা ফুলগুলো আর আজকে দিইনি। তো আমার ঠাকুর পুজো দেওয়া তো হয়ে গেছে, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। তোমাদের সাথে আবার সন্ধেবেলায় কথা হচ্ছে। সন্ধেবেলায় রেডি হয়ে গিয়েছি পুজো বাড়িতে যাওয়ার জন্য। পিঙ্ক কালারের একটা কুর্তি পরেছি, আর ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি। ছেলেকে একটা হাতা কাটা গেঞ্জি আর প্যান্ট পরিয়েছি, যেই গরম দিয়েছে। ছেলে কি বলছে ওর কথাগুলো একবার শোনো। ছেলের কথাগুলো শুনলে ওকে যখনই রেডি করিয়ে দিই, ও ভাবে যে ওকে হয়তো পিপি বাড়িতে নিয়ে যাব। সেজন্যই বলছিল পিপি বাড়িতে যাব, রেয়ান্স দাদার সাথে খেলবো। তো যাই হোক, আমরা পুজো বাড়িতে চলে এসেছি। এদিকে পুজো হচ্ছিল আর আমরা এপাশে বসেছি। আমি, মা আর আমার কাকি শাশুড়ি আর আমার ছেলে, আর একটা ননাস এসেছে, ও অন্যদিকে বসেছে, সেজন্য ওকে আর দেখাতে পারলাম না। তো সবাই এদিকে টিভি দেখছিল, টিভি চালানো ছিল। আর আমার ছেলে তো এদিক ওদিকে মন
কোথায় যাবে, দৌড়োদৌড়ি করবে। তো শেষে বসে থাকতে থাকতে না নামতেও চাচ্ছিল। তারপর ওর হাতে কয়েকটা পাঁপড় দিয়েছে, এখন চুপচাপ বসে বসে খাচ্ছে। এক ব্যাচ খেতে বসেছে, ওরা উঠে গেলে আমরাও প্রসাদ খেতে বসে পড়বো। তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত তোমরা আমার ভিডিওটি দেখে গেছো। চলো আজকের ভিডিওটা এতটাই। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুবান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।